বাইরে জামা কাপড়, বাইরে জামা কাপড়। ওরে বাবা, এটা স্পেশাল ট্রিটমেন্ট। ভালো কিছু বানিয়ে দিতে হবে, ভগবান জানে কি বানাবে, এটা বানিয়ে দিতে কি হবে। বানাবো? বানাও কিছু। ঠিক আছে, দেখছি সবে হসপিটাল দিয়ে ঢুকলাম বাড়ি, একটু পরে করে দিচ্ছি সন্ধ্যাবেলা চায়ের সাথে। ঠিক আছে। আরে দাঁড়াও দাঁড়াও, কুমড়ো দেখে ভাবছো কুমড়ো দিয়ে কি আবার ভালো কিছু বানাবো? তাহলে বলি শোনো, আজকে ফেরার পথে একটু বেগুন কিনতে গেলাম। বললো 20 টাকা শ। 20 টাকা শ মানে 200 টাকা কিলো। আমি বললাম সর্বনাশ, বেগুনের দাম 20 টাকা শ। দেখলাম থাক, ফোনে তখন মায়ের সঙ্গে কথা বলছিলাম। মা বলল বেগুন দিয়ে কি করবি? বললাম মা, বেগুনি খেতে ইচ্ছা করছে, সন্ধেবেলায় তেলে ভাজা দিয়ে মুড়ি খাবো। মা তখন বলল কুমড়ো আছে না বাড়িতে, কুমড়ো দিয়ে কুমড়ানি বানিয়ে ফেল। যেমন বলা তেমনই আমার মাথার মধ্যে চলে আসলো, হ্যাঁ তাহলে তো বেশ ভালোই হয়, কুমড়ানিটাই বানাই। তো দেখো, কুমড়ানি বানাতে কিছুই না, বেগুনের মতো পাতলা পাতলা করে কেটে বেসনের মধ্যে আমি একটু আটা দিই আর একটু দিই মচমচে হওয়ার জন্য চালের গুঁড়ো। ব্যাস, ওর মধ্যে একটু নুন হলুদ চিনি। এবার আমি একটু দিয়েছিলাম পোস্ত। এই পোস্তটা আমি আমার মাকে দিতে দেখি, তো সেই জন্য আমার বেশ ভালো লাগে, তাই আমি আবার একটু পোস্তও ছিটিয়ে দিয়েছিলাম। ব্যাস, এবার গরম তেলে এগুলোকে ছেড়ে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিলেই লাল লাল করে হয়ে যাবে রেডি কুমড়ানি। আর আমি এর সঙ্গে কিন্তু 2টো কাঁচা লঙ্কাও ভেজেছিলাম, মানে ওই বেসনে চুবিয়ে। এবার এ তো হলো না হয় ভাজা, কিন্তু এগুলোকে খাবো কি দিয়ে? ছেলে তো আবার তেলে ভাজার সাথে মুড়ি খায় না, ও শুধুই খায়। কিন্তু আমাদের আবার একটু লাল চা চাই সঙ্গে, আর সঙ্গে একটু মুড়ি। আর এই যে লঙ্কাগুলোকে আমি চিড়ে নিয়ে এই লঙ্কাগুলোকেও বেসনের মধ্যে চুবিয়ে নিয়ে ভেজে নিয়েছিলাম। এই লঙ্কাটা দিয়ে মুড়ি খেতে কিন্তু খুব ভালো লাগে, ঝালটাও একটু কম লাগে আর ফ্লেভারটাও খুব ভালো হয়। যা করেছো ছাদ থেকে খেয়ে এসে বলছি। তুই যে বললি কি কিছু ভালো কিছু বানাও, হ্যাঁ, ছাদ থেকে খেয়ে এসে বলছি। এখন তুই ছাদে খেতে যাবি? ইয়েস। ফিডব্যাকটা ছাদ থেকে এসে দিবি? ঠিক আছে। ছেলে তো চলে গেল ছাদে, বাকিগুলোকে আমিও ঝপাঝপ ভেজে নিলাম, কারণ আমার সন্ধেবেলায় চা খাওয়ার একজন পার্টনার আছে। পুরো ভিডিওটা দেখুন, তাহলেই দেখতে পাবেন আমার সন্ধেবেলায় চা খাওয়ার পার্টনারটা কে। আর এই সন্ধেবেলায় চাটা না খেলে যেন আমার কীরকম যেন লাগে, বলতে পারেন ওই চায়ের নেশা। ব্যাস, কুমড়ানিগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এইবার মুড়ি মাখার ব্যাপার। মুড়িটাও শুধু শুধু খেতে ইচ্ছা করছিল না, তখন বেশ কয়েকটা পাঁপড়কে নিয়ে ভালো করে ওই তেলের মধ্যেই ভেজে নিলাম। আর বাকি তেলটা এখানে ঢেলে রেখে ওই বাকি তেলটুকুর মধ্যে দিলাম আদা কুচি, লঙ্কা কুচি আর রসুন কুচি। ব্যাস, এবার ওই তেলের মধ্যে কড়াইয়ে মুড়িটা দিয়ে তার মধ্যে জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ভাজা ভাজা করে মিশিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো ওই ভেজে রাখা পাঁপড়গুলো গুঁড়ো করে। ব্যাস, তাহলেই রেডি হয়ে যাবে আজকের মুড়ি মাখা। আর এর সঙ্গে একটু লেবু দিয়ে লাল চা। ব্যাস, আর দেরি কি, সামনেখানে চলে এসছে লাল চা আর মচমচে কুমড়ানি। এইবার তাড়াতাড়ি করে খেয়ে নেওয়ার পালা। আমি তো খেয়ে নিচ্ছি, তোমরাও কিন্তু বানিয়ে তাড়াতাড়ি করে খেয়ে নাও। খেয়ে বলো কেমন হয়েছে। আমার চায়ের পার্টনার কে? তুমি আমার সন্ধ্যেবেলা চা খাওয়ার পার্টনার মিনুদি। চা খাবো, চা খেয়ে নাও, ঠান্ডা হয়ে গেল চা, দারুণ হয়েছে।
কেমন ফাটাফাটি। আহ